ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই, বারাকাল্লাহু ফিকুম। নফল সিয়ামের মাধ্যমে যে গুনাহ মাফের কথা বলা হয়, ভাই যে কোনো নফল সালাতের মাধ্যমে, যে কোনো নফল ইবাদতের মাধ্যমে যে গুনাহ মাফের কথা বলা হয়, এই গুনাহ বলতে সাধারণত উদ্দেশ্য হয়ে থাকে সগীরা গুনাহগুলি। শুধু তাই নয়, ফরজ সিয়াম পালন করেও যে গুনাহগুলি মাফ হবে সেগুলি সগীরা গুনাহের কথাই বলছেন উলামায়ে কেরাম। কবিরা গুনাহের জন্য আলাদাভাবে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে, তওবা করতে হবে, সারা জীবন ওই পাপের জন্য অনুতপ্ত থাকতে হবে এবং ওই পাপ থেকে তাৎক্ষণিক বিরত হয়ে যেতে হবে। এভাবে বেশ কিছু শর্তে তওবা করলে ওই কবিরা গুনাহ মাফ হবে। আন্তরিক হয়ে তওবা করতে হবে, কারো চাপে পড়ে নয়, অনুরূপভাবে সূর্য পশ্চিম দিকে ওঠার আগে আগে তওবা করতে হবে। এটা অবশ্য এখনো দেরি আছে। আবার কণ্ঠনালীতে রূহ চলে আসার আগে আগে তওবা করতে হবে, কারণ ওই সময় তো মৃত্যুর ফেরেশতা দেখে মৃত্যু নিশ্চিত ভেবে তখন তওবা সবাই করে। এরকম তওবা করেছে ফিরআউনও আলাইহিল লানাহ। তো এই সমস্ত শর্ত সাপেক্ষে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন এবং কবিরা গুনাহগুলিও ক্ষমা করে দেবেন। তারপরও একটা শর্ত, তা হলো যেন ওটা বান্দার হকের সাথে জড়িত না হয়। সুতরাং বান্দার হক লঙ্ঘনের মাধ্যমে যদি অপরাধ করে থাকে আর সে অপরাধের ক্ষমা চায় আল্লাহর কাছে, তো সেটা গঠনমূলক তওবা বলে গণ্য হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত বান্দার হক না ফিরিয়ে দিয়েছে, তার তওবার পূর্ণতা হবে না। এটা বান্দার হকের সাথে জড়িত। আল্লাহ তার হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার যেটা হক, এই হক মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ওই বান্দার নিকটে, যার হক লঙ্ঘন করেছিল, তার নিকটে মাফ করে না নেবে বা চুকিয়ে না নেবে। যেমন জমি জায়গা দখল করেছে, টাকা পয়সা আত্মসাৎ করেছে, মাফ চাইবে বা ফিরিয়ে দিবে। তো এইভাবে তার কাছে মাফ চাইতে হবে। এক কথায়, বান্দার হকের সাথে জড়িত থাকলে সে হক ফিরিয়ে দিবে বা তার সাথে বোঝাপড়া করে মাফ করিয়ে নেবে, তারপরে তওবা কবুল হবে তার। আশা করি বুঝতে পেরেছেন যে আরাফার সিয়ামের ক্ষেত্রেও যে বলা হয়েছে আগত বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা, এর অর্থ হলো সগীরা গুনাহগুলির কাফারা হয়ে যায়। সগীরা গুনাহগুলির কাফারা হয়ে যায় এইভাবে আগত বিগত 2 বছরের। এটা তো কম না। তবে সগীরা গুনাহগুলি একসাথে জড়ো হলে একজন ব্যক্তিকে হালাক করে দিতে পারে, যদি আল্লাহ চান। তো আল্লাহ তার বিশেষ দয়ায় এভাবে বিভিন্ন অফার দিয়ে বান্দার গুনাহগুলি ঝরিয়ে দেন, কাফারা করে দেন। ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। হাদিসে যেহেতু বলা হয়নি যে এর মধ্যে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু অন্যান্য হাদিসের আলোকে এটাই বুঝে আসে। এজন্য উলামায়ে কেরামের প্রায় এটা সর্ববাদী মত যে সব সিয়ামের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়। শুধু নফল সিয়ামের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয় এমন নয়, ফরজ সিয়ামের মাধ্যমেও সগীরা গুনাহগুলি মাফ হয়। আর কবিরা গুনাহের জন্য আলাদাভাবে ক্ষমা প্রার্থনা করতে হয়, তওবা ইস্তেগফার করতে হয় গঠনমূলকভাবে, যার কিঞ্চিত বর্ণনা ইতিপূর্বে পেয়েছেন এই আলোচনায়। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন তৌফিক দান করুন। আর গুনাহ হয়ে গেলে যেন আমরা সাথে সাথে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ সে মানসিকতা, সে মেন্টালিটি দান করুন। আমিন।